বর্তমান সময়ে টিকটকের একটি কমন সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে আপনি টিকটকে কাউকে এসএমএস দিতে পারছেন না, কিংবা আপনি প্রথমে যে এসএমএসটি দিচ্ছেন সেই এসএমএসটি গেছে, দেন তারপরে আর কোনো এসএমএস দিতে পারছেন না। এসএমএস দিলে এসএমএসটি ফেলড হয়ে যাচ্ছে অ্যান্ড এখানে এ ধরনের একটি চিহ্ন চলে আসছে, যার কারণে কিন্তু এসএমএসটি ফেলড হয়ে যাচ্ছে। এখানে যদি আমি এসএমএস দিই, দেখেন এসএমএসটি কিন্তু ফেলড হয়ে গেল, মানে এই এসএমএসটি তাদের কাছে যাচ্ছেই না, কিংবা কোনো ভয়েস কিংবা কোনো ফটো কোনো কিছুই যাচ্ছে না। সো আপনারা যদি আপনার টিকটকে এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে দুটি মাধ্যমে কিন্তু আপনারা এই সমস্যাটি সমাধান করিয়ে নিতে পারবেন। সো আজকের ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনারা যদি এসেনশিয়াল টেক ভিডিওতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনার টিকটক প্রোফাইলে আসার পর আপনারা এখানে উপরে দেখবেন 3 ডট আছে, আপনারা এখানে ক্লিক করবেন। দেন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা দেখবেন রিপোর্ট এ প্রবলেম বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। তারপর আপনারা একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা দেখবেন রিপোর্ট বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। আপনারা এখানে দেখবেন রিপোর্ট ডাইরেক্ট মেসেজ বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটু লোডিং নিবে, আপনারা অপেক্ষা করবেন। দেন এমন পেজ চলে আসবে, আপনারা এখানে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন নিড মোর হেল্প বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। দেন একটু লোডিং নিবে আপনাদের সামনে, তারপর একটি এসএমএস চলে আসবে। সো এখানে আপনারা আদার্সটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন পেজ চলে আসবে, এখানে আপনাদেরকে একটি ফিডব্যাক দিতে হবে। সো ফিডব্যাকটি আপনারা কোথায় পাবেন? ফিডব্যাকটি পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। এছাড়া আপনারা আরও পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা চাইলে ফিডব্যাকটি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে লিখে নিতে পারেন। এছাড়া টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু আপনারা খুব সহজে এইভাবে চাপ দিয়ে ধরে কপি করে নিতে পারবেন। সো আপনারা সর্বপ্রথম ফিডব্যাকটি কপি করে নেবেন। ফিডব্যাকটি কপি করা হয়ে গেলে আপনারা এখানে ওই ফিডব্যাকটি সেন্ড করে দিবেন। জাস্ট আপনারা এই ফিডব্যাকটি সেন্ড করে দিবেন। ফিডব্যাকটি সেন্ড করে দিলে ওরা একটি এসএমএস দিবে। দেন আপনারা এখানে দেখবেন যে একটি এসএমএস দিয়েছে। তারপরে এখানে আপনারা দেখবেন সিলেক্ট চ্যাট বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। দেন আপনি কার সাথে চ্যাট করতে পারছেন না, এখানে তার আইডিটি সিলেক্ট করে দিবেন অ্যান্ড ডানে ক্লিক করবেন। সো এখান থেকে এটি সিলেক্ট করা হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে জাস্ট 24 ঘন্টা ওয়েট করবেন। আপনার আইডিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ওরা ঠিক করে দিবে। সো তারপর আপনারা কি করবেন? সো তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন আবারও আপনার টিকটক প্রোফাইলে এসে আপনারা আবারও উপরে 3 ডটে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন পেজ চলে আসবে, আপনারা এখানে দেখবেন প্রাইভেসি বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আপনারা একটু নিচে চলে আসবেন অ্যান্ড এখানে আপনারা দেখবেন মেসেজ বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনারা উপরেই দেখবেন পারমিশন সেটিংস বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে আপনারা দেখবেন পার্সোনাল কনভার্সন বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন যে রিসিভ রিকোয়েস্ট অ্যান্ড ডোন্ট রিকোয়েস্ট বলে একটি অপশন আছে। সো আপনার যদি এটি ডোন্ট রিকোয়েস্ট থাকে তাহলে আপনারা এখানে রিকোয়েস্টটি সিলেক্ট করে দিবেন। আর এখানে আপনারা দেখবেন আদার্স অন টিকটক বলে একটি অপশন আছে, এখানেও যদি আপনাদের ডোন্ট রিকোয়েস্ট থাকে আপনারা এখানে রিকোয়েস্টটি সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাকে সকলে এসএমএস দিতে পারবে। সো আপনার অ্যাকাউন্টে এই সেটিংসটি করার পর আপনাকে যদি কেউ এসএমএস দেয় তাহলে আপনার এসএমএসটি রিকোয়েস্ট হিসাবে আপনার কাছে আসবে। আর আপনার মতন যদি এখানে ডোন্ট রিসিভ এটি যদি কেউ সিলেক্ট করে রাখে, মানে আপনি যাকে এসএমএস দিচ্ছেন সে যদি এটি সিলেক্ট করে রাখে, তাহলে কিন্তু আপনি তাকে এসএমএস দিতে পারবেন না। তাহলে কিন্তু আপনি তাকে এসএমএস দিতে পারবেন, কিন্তু তার কাছে আপনার এসএমএসটি যাবে না, এ ধরনের ফেলড হয়ে যাবে। আর আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয়ে থাকে
তাহলে আপনি যে রিপোর্টটি করেছেন আর যে সেটিংসটি করেছেন তার মাধ্যমে আপনার এটি কিন্তু সমাধান হয়ে যাবে। আর আপনার মতন যদি মেসেঞ্জার এই অপশনটি অফ করে রাখে, মানে ডোন্ট রিসিভ করে রাখে, তাহলে কিন্তু তার কাছে আপনি SMS দিলে এ ধরনের ফেলড হয়ে যাবে। সে কিন্তু ফ্রেন্ড করে রাখছে, যার কারণে তার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তারাই কিন্তু তাকে SMS দিতে পারবে, আমি কিংবা আপনি অন্য কেউ তাকে SMS দিতে পারবে না। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে।